বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, এখন ওরাকল সম্পর্কে আমি আপনাদেরকে একটু ডিসক্রিপশন দিচ্ছি। আপনি যে কোনো সফটওয়্যারের দুইটি সাইড থেকে, একটি সাইড হলো ফ্রন্ট পেজ, আরেকটি সাইড হলো ব্যাক পেজ। আপনি এই সামনে যে ফর্মটা আপনি দেখতে পাচ্ছেন, এভাবে একটি ফর্ম বা ইতিমধ্যে আপনি দেখেছেন, সেটি হলো ফ্রন্ট পেজ। আর এর ফ্রন্ট পেজ থেকে কাজ করার পরে সে কাজটি যে ডেটাবেজে জমা হয় সেটা হলো ব্যাক পেজ। তাহলে লক্ষ্য করুন, আমরা একটু প্র্যাকটিক্যালি আপনাকে দেখাচ্ছি। এই যে দেখুন, একটি ডেটাবেস রয়েছে। এটি একটি ডিএফটি ফর্ম বা ফ্রন্ট পেজ থেকে আপনার এই ডেটাবেসটি এসেছে। দেখুন এখানে এর ফ্রন্ট পেজে আপনার ডিএফটি নেম, ডিএফটি নম্বর, লোকেশন, এরপর মোবাইল নম্বর, এই বিষয়টি রয়েছে ফ্রন্ট পেজে। চারটি স্টেপ থেকে টাইপ করার পরে, সেভ করার পরে ডেটাবেজে চলে এসেছে। এখন আমি যে আপনাদেরকে ডেটাবেসটি, যদিও অনেক পরের পার্ট, সে পার্টটি আমি আপনাদেরকে সামনেই দেখাচ্ছি এজন্য যে আপনাদেরকে বুঝতে খুব সহজ হয়। তো এখন আমি আপনাদেরকে ফ্রন্ট পেজের কাজ করে আপনি কোথায় পাঠাবেন, সেটি হলো ডেটাবেজে পাঠাবেন। সে ডেটাবেজ সম্পর্কে এখন আমি আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি। ডেটাবেজের ইনফরমেশন ধারণা এবং ডেটাবেস কি, ডেটাবেস কি যে বিভিন্ন উপাদানসমূহ, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডেটাবেস সংগঠন মডেল, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কাজ, রিলেশন, এই আইটেম সমূহে আমি আপনাদেরকে একটু একটু করে বলে যাচ্ছি। তাহলে ডেটাবেসটি হলো, অবশ্যই এটি দেখে বুঝতে পেরেছেন যে আপনি ফর্মে টাইপ করবেন, সে টাইপটি আপনার একটি পাত্রে জমা থাকবে, সে পাত্রটির নামই হলো ডেটাবেস। এই যে ডেটাবেসটি, এরকমের বহু ডেটাবেস আপনার ব্যাক সাইডে থাকবে। ফর্ম সাইড থেকে টাইপ করার পরে, ডেটা এন্ট্রি করার পরে আপনার ব্যাক সাইডে চলে আসবে। এরপরে ডেটাবেসগুলোকে নিয়ে বিভিন্ন রকমের কাজ করতে হয়। যাই হোক, এখন আসুন তাহলে আমি আপনাদেরকে বলছি। ডেটা শব্দটি একটি ল্যাটিন শব্দ। এটি শব্দটি ডেটিয়াম এর বহুবচন। ডেটাম অর্থ হচ্ছে উপাদান। অ্যান আইটেম অফ ইনফরমেশন, তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম অংশসমূহে এবং আরও ক্ষুদ্রতম অংশসমূহ সব মিলিয়ে হচ্ছে ডেটা বা উপাত্ত। প্রক্রিয়াকরণ, তথ্যে পরিণত করার জন্য কম্পিউটারে যে ডেটা উপাত্ত সমূহকে ইনপুট বা সরবরাহ করা হয়। কম্পিউটার মূলত ডেটাকে প্রক্রিয়া বা প্রসেস করে তথ্যে রূপান্তরিত করে। যেমন মনে করুন কোনো একটি প্রতিষ্ঠানের, এটি ধরুন একটি প্রতিষ্ঠানের কর্মীদের পেরোল তৈরি করার জন্য তাদের নাম, পদবি, কোড ও মূল বেতন ইত্যাদি ডেটা দেওয়া হলো। ডেটা বিভিন্ন আপনার প্রতীক ব্যবহার করা যায়। আপনার এবিসিডি দিয়েও প্রতীক ব্যবহার করতে পারেন, নেম দিয়েও প্রতীক ব্যবহার করতে পারেন, লোকেশন দিয়েও আপনি প্রতীক ব্যবহার করতে পারেন, এবং কিছু চিহ্ন দিয়েও আপনি এর লোকেশন পরিচিতি আপনি তৈরি করতে পারেন। এছাড়াও আপনি কোনো ছবি, যেমন চন্দ্র, সূর্য, গাড়ি, এরোপ্লেন বা অন্য কিছু, নদী, এভাবে বিভিন্ন কিছু দিয়ে ডেটা তৈরি করতে পারেন। যেমন ইতিমধ্যে আমাদের দেশে
এক লোক একটি সফটওয়্যার তৈরি করেছেন, যে সফটওয়্যারটি হলো আপনার বাংলাদেশ ম্যাপের উপর আমার দেশ নামে একটি সফটওয়্যার তৈরি করেছেন। এর বিভিন্ন ডিস্ট্রিক্টের উপরে টাইপ করার সাথে সাথে এর ডিস্ট্রিক্টের সমস্ত বর্ণনাগুলো সে বলে যায়। এখন এটি একটি ডেটাবেস তৈরি করা হয়েছে। ডেটাবেজে যে মূল একটি আইকন নেওয়া হয়েছে, আইকনে টাইপ করার সিলেক্ট করার সাথে সাথে বা ক্লিক করার সাথে সাথে আপনার সেই ডেটাসমূহ সে উপস্থাপন করে। তাহলে কম্পিউটারের ভাষায় বা মেশিনের কোডে রূপান্তর ব্যবস্থা থাকে। এখন আসুন ইনফরমেশন। ইনফরমেশন এটি হলো তথ্য। যেমন সরবরাহকৃত ডেটা থেকে প্রক্রিয়াকরণের পর নির্দিষ্ট চাহিদার প্রেক্ষিতে সুশৃঙ্খল যে ফলাফল পাওয়া যায় তাকেই তথ্য বা ইনফরমেশন বলে। তথ্য বিভিন্ন ধরনের হতে পারে, যেমন নাম্বার ভিত্তিক, ছবি ভিত্তিক, ভিডিও ভিত্তিক, ব্যবসায়িক ভিত্তিক, নদী ভিত্তিক, মাতৃভিত্তিক, অর্থাৎ আপনার যে ক্যাটাগরির প্রয়োজন সে ক্যাটাগরির হিসাবেই আপনার ইনফরমেশনটি হতে পারে। এরপরে রিপোর্টটি বৈজ্ঞানিক গবেষণার ফলাফলে ডেটা এক ধরনের তথ্য সমন্বিত ধারণা দিবে। এখন আসুন ডেটাবেজ। ডেটা শব্দের অর্থ হচ্ছে তথ্য, উপাত্ত। বেস শব্দের অর্থ হলো ঘাঁটি বা অবস্থান বা সমাবেশ। শাব্দিক অর্থে ডেটাবেজ অর্থ হলো কোনো সম্পর্কে কিছু বিষয়ের উপরে এর তথ্যবলী উপস্থাপন করা, অথবা কোনো এক জায়গায় নির্দিষ্ট একটি লোকেশনে কিছু তথ্য রাখা, বা আপনার কোনো একটি অবস্থানে আপনার একটি যোগাযোগ বা লোকেশন বা অবস্থান ইত্যাদি রাখার নামই হলো একটি ডেটাবেস। এখন ডেটাবেসটি আমরা যেহেতু কম্পিউটার ব্যবহার করছি সেক্ষেত্রে কম্পিউটার ভিত্তিক আমরা ডেটাবেস বলে থাকি। কিন্তু ডেটাবেসটি কম্পিউটার ভিত্তিক ছাড়াও, যেমন আপনার অফিস রয়েছে, অফিসে বিভিন্ন টিচার বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন রকমের তথ্য বিভিন্ন খাতায় লেখা থাকে, সেই খাতাগুলো একটি আপনার ডেটাবেস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি একবারে পরিপূর্ণভাবে আপনার মেধাকে ছোট থেকে ছোটকেও বোঝানোর জন্য এবং বড় থেকে বড়কেও বোঝানোর জন্য সম্পূর্ণভাবে আমি খুলে উদাহরণ সহকারে আমি আপনাদেরকে বলছি। তাহলে একটু সামনে চলি। একটি নির্ধারিত এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ব্যবহার করার জন্য স্থায়ী কিছু ডেটা সংগ্রহ নিয়ে ডেটাবেস গঠিত হয়, যেমন সিজে ডেটা। দৈনিক জীবনের ডেটাবেজের অনেক উদাহরণ রয়েছে, যেমন ভোটার তালিকা, সংরক্ষিত ভোটারদের তথ্যসমূহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দেশে ইতিমধ্যে যে আপনার নির্বাচনটি হয়ে গেল, ডেটাবেজের উপরে ভিত্তি করে ভোটার আইডি কার্ড প্রদান করা হলো। সেই ডেটাবেসটি ভিজুয়াল এসকিউএল সার্ভারে করা হয়েছিল। এখন সেই ডেটাবেসটিকে ওরাকলে রূপান্তরিত করা হচ্ছে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যে ভোটার তালিকা দেখেছি বা করেছি বা জেনেছি, সেটিও কিন্তু একটি সফটওয়্যার ভিত্তিক এবং ডেটাবেস ভিত্তিক। এখন কোনো কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত ফাইলের রেকর্ডসমূহ ইত্যাদি ডেটাবেজের ফাইল সংরক্ষণ করা যায়। 60-এর দশক থেকে কম্পিউটার ডেটাবেজ ফাইলে ডেটা সংরক্ষণ শুরু হয়। তখন একটি ডেটা টেবিলের সমন্বয়ে একটি ডেটাবেজ গঠিত হতো, কিন্তু বর্তমানে ডেটাবেজের ধারণা অনেক ব্যাপকতা লাভ করেছে। এখন কোনো ডেটাবেজের আওতায় এক বা একাধিক টেবিল, কোয়েরি, ফর্ম, রিপোর্ট,
ম্যাক্রো, মডিউল ইত্যাদির ফাইল থাকে। অর্থাৎ ডেটাবেজ হচ্ছে ডেটা তথ্যসমূহ এক বা একাধিক ফাইলের সমষ্টি। কোনো ডেটাবেজে একাধিক টেবিল থাকতে পারে। এখান থেকে ব্যবহারকারী তার পছন্দ মতো সারি এবং কলাম আলাদা করে ব্যবহারের উপযোগী করে নিতে পারে। প্রথম সারিটি ফিল্ড নামে ব্যবহারের জন্য সংরক্ষিত থাকে। যেমন এখানে এই যে প্রথম সারিটি আপনি দেখতে পাচ্ছেন ফিল্ড নামে ব্যবহার হয়ে থাকে এবং এই সারিতে বিভিন্ন ফিল্ডের নাম থাকে। সারিতে থাকলেও অবস্থান হবে আলাদা আলাদা কলামে। এর নিচে সারিগুলো ফিল্ড মানের জন্য নির্ধারিত হয়ে থাকে। যে কোনো এক সারি ফিল্ডের নামকে বলা হয় রেকর্ড। এই যে প্রতিটা লাইনের এগুলো হলো রেকর্ড, ফিল্ড ইত্যাদি রয়েছে। তাহলে আমি একটি পরিপূর্ণ একটি নিম্ন ডেটাবেজ নিয়ে আমি আপনাদেরকে দেখালাম। মাই ডিয়ার স্টুডেন্ট, অনেক কোম্পানি আপনার এভাবে প্র্যাকটিক্যালি হাতের সামনে এনে আপনার তারা বুঝায় না বা দেখায় না। তাই আমি চিন্তা করলাম যে প্র্যাকটিক্যালি ধরে ধরে কিভাবে শেখানো যায়, কিভাবে উপস্থাপন করা যায়, সেজন্য পরিপূর্ণ সফটওয়্যার তৈরি করে এর রিপোর্টটি এবং ডেটাবেসটি আমি আপনাদেরকে উপস্থাপন করে দেখাচ্ছি। এখন আসুন ডেটাবেজের বিভিন্ন উপাদান, ডেটাবেজ কম্পোনেন্ট। এর এই যে আপনি ডেটাবেসটি দেখেছেন এর প্রতিটি রো এর জন্য কিছু সিস্টেম ম্যানেজ করে দিতে পারেন, জায়গা নির্ধারণ করে দিতে পারেন, সময় নির্ধারণ করে দিতে পারেন। এরকমের কিছু নির্ধারণ করার কায়দা রয়েছে। কম্পিউটারের ডেটা বা তথ্য একটি নির্দিষ্ট ধারার ক্রম অনুসারে সজ্জিত থাকে। প্রথম ক্ষুদ্রতম একক হলে বিট। যেমন আপনি দেখুন এখানে অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে, এ কতটুকু জায়গা দখল করেছে, বা এখানে দেখুন 01934 30 25 43 এখানে নম্বরটি রয়েছে। দেখুন এই যে নম্বরটি আপনি ব্যবহার করেছেন এ কতটুকু জায়গা দখল করেছে। যে জায়গাটুকু দখল করেছে সে জায়গাটুকুর নামই হলো অবস্থান, বা যে জায়গাটুকু দখল করেছে সে কতটুকু জায়গা দখল করেছে সেটার ক্ষুদ্রতম বিট হিসাবে ব্যবহার করা, তারপরে বাইট হিসাবে ব্যবহার করা, তারপরে ফিল্ড হিসাবে ব্যবহার করা, তারপরে রেকর্ড হিসাবে, তারপরে ফাইল হিসাবে। এখন বিট, আমি একটু বিট সম্পর্কে বলছি। একটি ডেটার ক্ষুদ্রতম যে অংশ একটি কম্পিউটার ব্যবহার করে তাকে বিট বলে। যেমন 0 1 এদের প্রত্যেককে বিট বলা হয়। অধ্যায় বিট নিয়ে আমি বলছি। এখানে প্রতিটি অক্ষর একটি বিট। এরপরে বিট থেকে আপনার বাইট, বাইট থেকে ফিল্ড, ফিল্ড থেকে আপনার ফাইল, ফোল্ডার ইত্যাদি হতে থাকে। এরপরে ফোল্ডারগুলোরও এক একটি মান রয়েছে, বা এক একটি কতটুকু জায়গা দখল করেছে সেগুলো অবশ্যই আপনারা দেখেছেন। বা যেমন আপনি লক্ষ্য করুন এই যে আপনার সামনে একটি ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারটি সে কতটুকু জায়গা দখল করেছে দেখুন। আমরা যে সাধারণত ফোল্ডারগুলো তৈরি করে থাকি দেখুন সেই ফোল্ডারগুলো সে কতটুকু জায়গা দখল করে সেটি আমরা এই প্রপার্টিজ থেকে দেখতে পাচ্ছি। যেমন দেখুন আপনার এই ফাইলটি সে আপনার 358 MB জায়গা দখল করেছে। এভাবে প্রতিটি অক্ষর টাইপ করার সাথে সাথে সে কিছু না কিছু জায়গা দখল করে, সেগুলোকে বাইট বলে, বিট বলে। এরপর আসুন বাইট। 8টি বিট নিয়ে একটি বাইট তৈরি হয়। দেখুন 8টি বিট, 1 2 3 4 5 6
1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8 দেখুন এটা একটি বাইট তবে এর প্রতিটি লাইনে কিন্তু বাইট হিসাবেই আপনার রয়েছে পরিপূর্ণ বাইট হলো যখন 8টি সংখ্যা হয় তখন বাইটে পরিপূর্ণ হয়ে যায় এরপর ফিল্ড একাধিক অক্ষর এর সমন্বয়ে গঠিত হয় একটি শব্দ বা একটি সংখ্যা আপনি পরিপূর্ণ একটি দুটি তিনটি পাঁচটি 10টি 15টি 20টি অক্ষর সমন্বয়ে একটি শব্দ গঠন হয় যেটি আপনারা ব্যাকরণে বা গ্রামারে পড়ে থাকেন তা পরিপূর্ণ যেমন দেখুন এখানে আপনার মোবাইল নম্বর রয়েছে মোবাইল নম্বরগুলোকে পরিপূর্ণ করতে 11টি সংখ্যা প্রয়োজন হয়েছে এখন এগুলো কি এগুলো ফিল্ড একে ফিল্ড বলা হয় যেমন কোনো লোকের নাম বা বয়সের সীমা বা সম্পত্তির হিসাব যে কোনো একটি জিনিসকে আপনি নেন করেন না কেন সেটিকে ফিল্ড বলা হয়ে থাকে এরপর রেকর্ড পরস্পর সম্পর্কিত একগুচ্ছ ফিল্ডকে রেকর্ড বলা হয় এখানে এই যে একটি লাইনে পুরো যে লোকেশন রয়েছে সেই লোকেশনটিকেই বলা হয়ে থাকে রেকর্ড এখানে দেখুন অফিসার তার নম্বর রয়েছে তার অবস্থান রয়েছে তার নম্বর আপনার মোবাইল নম্বর রয়েছে এই পুরো বিষয়টি হলো তার একটি রেকর্ড জিএম এর পুরো বিষয়টি হলো একটি রেকর্ড ম্যানেজার তার পুরো বিষয়টি হলো একটি রেকর্ড এখন বহুত রেকর্ড এক জায়গায় আবার জমা হতে পারে এখন এই যে বহু রেকর্ড এক জায়গায় জমা হয়েছে এটি হলো ফাইল এখন এই ফাইল অনেক রেকর্ড একটি জায়গায় থাকতে পারে সেটি হলো ডেটাবেস তাহলে আমি চিত্রে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিলাম চিত্রে দেখানো হচ্ছে প্রতিষ্ঠানের ডেটা সংরক্ষিত একটি ডেটাবেস ডেটাবেজের অধীনে আছে অনেক ফাইলের মধ্যে রয়েছে অনেক রেকর্ড অনেকগুলো ফিল্ড একত্রে একটি রেকর্ড তৈরি হয় একটি ফিল্ড তৈরি হয়েছে অনেকগুলো অক্ষর দিয়ে প্রতিটি অক্ষরের জন্য লাগছে একটি করে বাইট একটি বাইট তৈরি হয় 8টি বিট দিয়ে ডেটাবেজের ধারণা আরও দুটি গুরুত্বপূর্ণ শব্দ হলো এন্টিটি আর অ্যাট্রিবিউট এখন আমরা এই দুটি নিয়ে আলোচনা করব এন্টিটি কোনো কিছুর নামই হচ্ছে এন্টিটি একটি রেকর্ড একটি এন্টিটিকে প্রকাশ করে এক কথায় কোনো ব্যক্তি বস্তু বিষয় ঘটনা কোনো ধারণা দেয়া বা আলাদা কোনো বিবৃতি করা যায় তাকে এন্টিটি বলে যেমন শেষ অর্ডার ফাইলে একটি অর্ডার হচ্ছে একটি এন্টিটি উদাহরণ উপরের চিত্রে অর্ডার নামে বা ডিএফটি নামে একটি এন্টিটি দেখানো হচ্ছে আমি এখানে একটি এন্টিটি আপনাদেরকে দেখাচ্ছি আবার একটি স্কুল ডেটাবেজের জন্য স্টুডেন্ট এর একটি এন্টিটি তৈরি করতে পারেন বা আপনি যে কোম্পানি অথবা আপনার প্রয়োজনে বা আপনি শিক্ষার জন্য যে সিস্টেমগুলো তৈরি করবেন সেটি একটি এন্টিটি এখন আসুন অ্যাট্রিবিউট কি একটি এন্টিটির বিভিন্ন বৈশিষ্ট্য থাকে যেমন স্টুডেন্ট এন্টিটির জন্য একজন স্টুডেন্টের নাম রোল ইত্যাদি প্রতিটি একটি অ্যাট্রিবিউট সুতরাং বলা যায় একটি এন্টিটির যেসব বৈশিষ্ট্য থাকে গুণ থাকে তাদের অ্যাট্রিবিউট বলে উপরের চিত্রে অর্ডারের বা ডিএফটির অ্যাট্রিবিউটের জন্য আমরা যে বিভিন্ন আপনার ডিএফটি নেম ডিএফটি নম্বর ডিএফটি লোকেশন ডিএফটি মোবাইল ইত্যাদি ব্যবহার করেছি এই সবগুলো অ্যাট্রিবিউট এখন আসুন একটি সরল ডেটাবেস সংগঠন কেবল একটি ডেটাবেস টেবিলের সমন্বয়ে ডেটাবেস গঠিত হলে তাকে একটি সরল ডেটাবেস বলে আমি আপনাদেরকে এই যে ডেটাবেসটি দেখিয়েছি এটি একটি সরল ডেটাবেস
এটি একটি সরল ডেটাবেস হিসেবে আমি আপনাদেরকে উপস্থাপন করেছি। এখন হায়ারলিক সংগঠন ডেটাবেস আপনারা পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো। যেমন একটি প্রতিষ্ঠানের বিভিন্ন রকমের ডেটাবেস থাকবে। মনে করুন একটি নাম থাকবে, সেটি থেকে হিসাব, প্রশাসনিক, বিক্রয়, কর্মচারী বেতন, কর্মচারী রোল, কর্মচারীর বেতন, বিভিন্ন রকমের সিস্টেম থাকবে। সেটিও আমি আপনাদেরকে সামনে দেখাবো। এখন আসুন ডেটাবেস সম্পর্কে একটু কিছু কথা বলি। 1960 সনের শেষ দিকে ডেটাবেস টাস্ক গ্রুপ ডিবিটিজি নেটওয়ার্ক ডেটা সংগঠন চূড়ান্ত করে। সংগঠনের রেকর্ডসমূহ পরস্পরের সাথে লিঙ্ক করানো থাকে। এটি অনেকটা এন্টিটি রিলেশনশিপ মডেলের মতো। এই সংগঠনের রেকর্ডসমূহ সাধারণত অনার রেকর্ড টাইপ এবং মেম্বার রেকর্ড টাইপ দুটি ভাগ করা এবং ওয়ার থেকে মেম্বার রেকর্ড 1 টু মেইন রিলেশন বিদ্যমান থাকে। এই সংগঠনের ডেটা অনুসন্ধানের জন্য অনেক কি ফিল্ড ব্যবহার করা হয়। ব্যবহারকারী বিভিন্ন প্রবেশদ্বার দিয়ে ডেটাবেজের সাথে সংযোগ স্থাপন করতে পারে। এ ধরনের সংগঠনের ডেটা ব্যবহারকারী 1 টু মেনি রিলেশনশিপ থাকে, যে সম্পর্কে আমরা আপনাদেরকে ধারণা দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, ডেটাবেস সম্পর্কে আলোচনা যদিও সংক্ষেপে করা সম্ভব নয়, তারপরে আমি সাধারণত একটু ধারণা দিয়ে চললাম। এখন আসুন আমরা এই যে ডেটাবেস নিয়ে কাজ করব, সেই সামনে ডেটাবেস কি এর এবং এর বিভিন্ন রকমের বর্ণনা আমরা দিচ্ছি বা দিব। এরপরে আরেকটু কথা বলি। 1970 সনে ইএফ কোড প্রাথমিক একটি কি ব্যবহার করে দুটি ডেটাবেজের মধ্যে সম্পর্ক স্থাপন তৈরি বিদ্যমান করেন। তার ধারণা অনুযায়ী বৃহত্তর ডেটাবেসকে ভেঙে আলাদা আলাদা ডেটাবেজে তৈরি করে নিতে হবে। যেমন এখানে মনে করুন বিশাল একটি তথ্য সহ আমি দেখিয়েছি। এখন একে আবার আলাদা আলাদা ভেঙে ছোট ছোট করে দেখানো যায় বা দেখানো করা যায়, সেটি কিভাবে করব সেটি আমি আস্তে আস্তে সামনে আপনাদেরকে দেখাবো। তো এখন যেহেতু 1970 দশকে এফ কড প্রাথমিক যে একটি ধারণা ব্যবহার করেছেন, তিনি বলছেন যে এই বিশাল ডেটাবেসকে আলাদা আলাদাভাবে কিভাবে দেখানো যায় সেটি উনি চেষ্টা করেছেন। কোনো একটি কোম্পানির কর্মচারীদের তথ্যভিত্তিক একটি ফাইল রয়েছে, যাতে ফিল্ড হিসাবে আছে কর্মচারীদের কোড, নাম, ঠিকানা ইত্যাদি। অপর একটি ফিল্ডে কর্মচারীদের বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, বোনাস ইত্যাদি রয়েছে। তিনটি টেবিলে কর্মচারীর কোড বিদ্যমান। প্রত্যেকটি কর্মচারী আলাদা আলাদা চিহ্ন করার জন্য এখানে একটি ইউনিক নাম্বার থাকে। এই ফিল্ডের হচ্ছে যে কমন ফিল্ড বা প্রাইমারি কি কোড বলে। প্রাইমারি কি ব্যবহার করে এর তিনটি ফাইলের মধ্যে রিলেশনশিপ বা সম্পর্ক তৈরি করা যাবে। তবে এক্ষেত্রে প্রাইমারি কি অবশ্যই ইউনিক কি হতে হবে, অর্থাৎ একই কর্মচারীর কোড একাধিক কর্মচারীর জন্য নির্ধারণ করা যাবে না। যেমন আপনি যখন কোনো একটি কোড নাম্বার দিয়ে কোনো ব্যক্তিকে চিহ্নিত করবেন, তখন তার জন্য একটি কোড ব্যবহার করতে হবে। এখন এখানে যে ইউনিক কি, প্রাইমারি কি বলা হয়েছে, সেটি আমি যখন ডেটাবেস করব তখন ইউনিক কি এবং ডেটাবেস কি এবং ফরেন কি, ইউনিক কি, প্রাইমারি কি, এগুলো আমি আপনাদেরকে বর্ণনা করব। যাই হোক, এখন ডেটাবেস সম্পর্কে আমি আপনাদেরকে একটু ধারণা দিলাম। যে ধারণা না দিলেই আপনারা বুঝতে পারবেন না যে আসলে আপনি সামনে কি কাজটা করবেন বা কাজটির উদ্দেশ্য কি। সেজন্য আমি আপনাদেরকে ডেটাবেসটি দেখিয়ে প্র্যাকটিক্যালিভাবে আমি আপনাদেরকে উপস্থাপন করে দেখালাম।
যাতে করে আপনাদের জ্ঞান পরিস্ফুটিত হয়। তাই আজ এ পর্যন্তই রইল। আল্লাহ হাফেজ।